এলো বুড়ি কুজো বুড়ি, রাত দিন শুধু কাশে, ফুগলাদাতে বুড়ি দেখো খিলখিলিয়ে হাসে। ও রঙ্গা, ও বঙ্গা, বলি তোরা গেলি কোথায়? কি হয়েছে বুড়িমা, আমাদের ডাকলে কেন? আমার মনটা ভারী খারাপ। কতদিন নাতনিটাকে দেখি না, ভাবছি ওর বাড়ি থেকে একবার ঘুরে আসি। বলো কি বুড়িমা, সে তো অনেক দূর, জঙ্গল পেরিয়ে যেতে হবে। ওই পথে বাঘ ভাল্লুক কত কি আছে, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? সে তো বুঝি বাপু, কিন্তু মন মানে কোথায়? সাতকুলে ওই নাতি ছাড়া আমার আর কেউ নাই। আমি একবার ঘুরেই আসি। বুড়িমা, তবে আমরাও যাব তোমার সাথে। হ্যাঁ বুড়িমা, আমরাও যাব। তা কি করে হবে বল? তোরা যদি না থাকিস তাহলে আমার ভিটা বাড়ির কি হবে? সবাই তো লুটে পুটে নিয়ে যাবে। তোরা বাপু বাড়িতেই থাকিস, বাড়ি থেকে কোথাও চলে যাসনি। আচ্ছা তাই হবে, তবে যাওয়ার পথে যদি কোনো বিপদ হয় তাহলে আমাদের ডাকবে। তবে আসি, সাবধানে থাকিস তোরা। বুড়ি চলে লাঠির ভারে, মাথা নড়ে ঠক ঠক করে। যেতে হবে তাড়াতাড়ি, নাতনির বাড়ি অনেক দূরে। এই জঙ্গল দিয়ে কে যায় রে? এ তো দেখছি এক বুড়ি, আজ ওকেই খাবো। এই বুড়ি দাঁড়া দাঁড়া, তোকে খাবো যে। দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? আগে আমি নাতনির বাড়ি যাই, ওখানে ভালো মন্দ খেয়ে মোটা হয়ে আসি, তারপর আমাকে খাস। এখন খেয়ে তো শুধু হাড় আর চামড়া পাবি, গায়ে কি কিছু আছে আর? সে তো ঠিক আছে, আচ্ছা তুই মোটা হয়ে আয়, তারপর না হয় খাবো, কিন্তু ভালো করে খাবি, তা না হলে আমি খুব রাগ করব। এরপরে বুড়ি চলল বুড়ির পথে। কিছু দূরে যাওয়ার পরে, কে যায় রে এই জঙ্গল দিয়া? হ্যালো, এ তো দেখছি এক বুড়ি, তোকে তো খাবো এখন। তোর মাথাতেও দেখছি বুদ্ধি নাই। আমার গায়ে কি মাংস আছে? কি খাবি? আগে নাতনির বাড়ি যাই, ভালো করে খাইয়া দাইয়া একটু মাংস হোক, তারপরে খাবি। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া পাবি। সে তো ঠিক, তবে যা মোটা হয়ে আয়, তারপরে না হয় খাবো। এরপরে বুড়ি আবার হাঁটতে শুরু করলো, এবং কিছু দূরে যাওয়ার পরে, এ তো দেখছি এক বুড়ি, বুড়ি তোকেই খাবো। ও তুই আছিস তাহলে? মানে? এর মানে কি? ও কিছু না, দেখ আমি আগে যাই নাতনির বাড়ি, ভালো মন্দ খাই, একটু মোটা হই, তবেই না খাবি। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া পাবি, গায়ে কি কিছু আছে আমার? সে তো ঠিক কথা, আচ্ছা আগে মোটা হয়ে আয়, তারপরে খাবো। এরপরে বুড়ি আবার চলতে লাগলো, আর বলল, যা হত ছাড়া দল, তোরা কিনা আমায় খাবি? তোরা কাজ কলা খাবি? এরপরে সে একা একা হাঁটতে লাগলো। কিছু দূরে যাওয়ার পরে, যাক বাবা, জঙ্গল শেষ হলো, এখন আর পারি না, একটু এখানে বসে চিরই। এবং বুড়ি কিছুক্ষণ বসার পরে আবার হাঁটতে শুরু করলো। কিছু সময় পরে সে তার নাতনির বাড়ি গিয়ে পৌঁছালো। বাবা, কি বড় একটা লাউ হয়ে আছে! নাতনি, ও নাতনি! কে? ওমা, দিদিমা যে! এসো এসো, ভিতরে এসো। কি যে আনন্দ হচ্ছে আমার। তা কেমন আছিস বল? তোর ছেলে মেয়ে কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে।
তুমি আগে ঘরে এসো তো, একটু খেয়ে জিরিয়ে নাও, তারপর না হয় গল্প হবে। ঠিক আছে, চল। বুঝলি নাতি, তোর ওইখানে দই চিরা খেয়ে খেয়ে কি মোটা হয়ে গেলাম। আর একটু মোটা হলে তো ফেটে যেতাম। কি যে বলো দিদিমা, কতদিন পরে তুমি এলে, একটু ভালো মন্দ তো খাবেই। তুমি আর কটা দিন থেকে যাও না এখানে। না রে নাতি, অনেক দিন হলো বাড়ি ছেড়ে এসেছি। ওই দেখে কি অবস্থা কে জানে, রঙ্গা বঙ্গা একা আছে। এবার আমার যেতে হবে। আচ্ছা, এত করে বলছো, তাহলে যাও, তবে কিছুদিন বাদে আবার এসো। সে তো আসবো, কিন্তু পথে যে একটা বড় বিপদ আছে। কি বড় বিপদ শুনি? জঙ্গলের পথে ভাগ ভাল্লুক শিয়াল হা করে বসে আছে, আমাকে দেখলেই ধরে খাবে। আমার আর দুঃখের শেষ নাই, মরে গেলেও তোর সাথে তো দেখা হয়েই গেল, যা থাকে কপালে। ভয় নেই দিদিমা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে? এই যে মস্ত বড় লাউটা আছে, এর মধ্যে তোমাকে পুরে দেব। বাঘ ভালো কিছুই বুঝতে পারবে না, আর তোমাকে খেতেও পারবে না। বাহ, এত ভারী চমৎকার বুদ্ধি, তবে দে, লাউয়ের মধ্যে পুরে দে। বাহ, তোমাকে তো দেখাই যাচ্ছে না। এই নাও চিড়ে আর তেঁতুল, যেতে যেতে খেও। এরপর তাদের যেমন ভাবনা। এরপর বুড়ির নাতনি লাউকে ধাক্কা দিলে লাউ গড়িয়ে গড়িয়ে চলতে লাগলো। লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বেচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। না, অনেক দিন হয়ে গেল, বুড়ি যে গেল আর তো ফিরলো না। মোটা হতে আর কদিন লাগবে, কিছু গন্ডগোল মনে হয় হচ্ছে। লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বেচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। কিছু একটা যাচ্ছে মনে হয়, কে যায় কে যায়, ধর তো। ও মা, এটা কি? এ তো বুড়ি নয়, খাবার জিনিসও নয়। আর কে যেন বলল বুড়ি গেল ঢের দূর। যা, বুড়ি নির্ঘাত চলে গেছে। বুড়িটা আমায় বড্ড ফাঁকি দিয়ে চলে গেল রে। লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বেচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। না, অনেক দিন হয়ে গেল, বুড়ির তো কোনো খবরই নাই। বলেছিল মোটা হয়ে আসবে, তখন খেয়েও মজা হবে, কিন্তু কি যে হলো। আরে ওটা কি? কিছু একটা গড়িয়ে আসছে মনে হচ্ছে। না, এটা তো একটা বাজে জিনিস। ভাবলাম যে সেই বুড়ি, না, বুড়ি নয়, খাবার জিনিসও নয়। লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বেচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। এটা কি? এটা তো একটা লাউ মনে হচ্ছে, কিন্তু এটা কি কখনো হয় যে লাউ কথা বলে? এর ভিতরে কেউ নিশ্চয়ই আছে। ওই কে আছিস লাউয়ের ভিতরে? হাউ মাউ কাউ, আমি তো একটা লাউ, নেই আমার বউ, তাই তো নেই কেউ। আমার সাথে চালাকি চলবে না, এই দেখ কি করি। ও মা, শিয়াল যে, তা কেমন আছো ভাই? ওহ, কি মোটা সোটা হয়েছিস বুড়ি, দেখে তো আমার জিভে জল এসে গেছে। বুড়ি, তোকে এখনই খাবো। তা তো খাবে, খেতে তো আর মানা নাই, কিন্তু নাতনির বাড়ি থেকে একটা গান শিখে এসেছি, তা কেউ কি না শুনে কি করে মরি বলো? না না, আমার আর তর সইছে না। কতদিন ধরে তোর অপেক্ষা করে বসে আছি, তোকে এখনই খাবো। আমি আসছি, তুমি তো খাবেই, তবে গানটা একটু শোনো। তা শুনলে খারাপ হয় না, আমিও তো খুব ভালো গান গাই। চলো শুনি। আচ্ছা তাহলে চলো, ওই উঁচু টিলায় গিয়ে গানটা শোনাই।
আচ্ছা চলো, আমিও গাইবো। আচ্ছা, আমি গলাটা আগে একটু ঠিক করে নিই। আয় আয় তু তু, রঙ্গা বঙ্গা ফতু, আয় আয় আয়। বাহ, বেশ ভালো গানের গলা তো। হুক্কা হুয়া রঙ্গা বঙ্গা তু। রঙ্গা বঙ্গা তু। কি হয়েছে বুড়িমা, ডাকলা কেন? কেন আর ডাকছি? এই বেটা শিয়াল আমাকে খাওয়ার মতলব করছে। দাঁড়া বেটা, তোরে মজা দেখাচ্ছি। এরপরে রঙ্গাবঙ্গা মিলে শেয়ালকে উত্তম মাধ্যম দিয়ে একেবারে মেরে ফেললো। শিয়াল গেল মরে, বুড়ি গেল ঘরে, রঙ্গা বঙ্গার হলো জয়, বুড়ির আর নেই কো ভয়।